হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি ইফতারের জন্য এই যে আলু ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুর চপ আর ডিমের চপ বানাবো। এখানে আমি পেঁয়াজের জন্য ডাল বেটে নিয়েছি। সেই ডালের মধ্যে আমি আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলদের গুঁড়া, পেঁয়াজ, লবণ দিয়েছি। এখন মেখে নিব। এখানে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। আমি বেসনের সাথে দিয়েছি 2 কাপ বেসন, তারপরে 3 চামচ চালের গুঁড়া, বেকিং পাউডার, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। সব কিছু আমি রেডি করে রাখবো যেন ইফতারের সময় সহজে ভাজা যায়। এখন আমি আলুটা মেখে নিব। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই কয়দিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তার রোজা কীভাবে যাচ্ছে কমেন্ট করে জানাবেন। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়া। আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ধনিয়া আর কাঁচামরিচ। আলুর চপে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দেব লবণ। এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আমি সব রেডি করে রাখি, তারপরে ইফতারের সময় ভেজে নিই। এগুলো ইফতারের সময় করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। এখন আমি ডিমটা কেটে নিব ডিমের চপের জন্য। এখন আমি ডিমের চপটা বানিয়ে নিব।
একটা হয়ে গেছে। কে কে আমার মতো কাজটা এগিয়ে রাখেন কমেন্ট করে জানাবেন। সবাই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দুইটা হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ইফতারের সময় ভেজে নেব। এখন আমি ডালটা মেখে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি ডিমটা কেটে নিব ডিমের চপের জন্য। এখন আমি ডিমের চপটা বানিয়ে নিব। একটা হয়ে গেছে। কে কে আমার মতো কাজটা এগিয়ে রাখেন কমেন্ট করে জানাবেন।
সবাই আমার চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দুইটা হয়ে গিয়েছে, এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই যে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব, ইফতারের সময় ভেজে নেব। এখন আমি ডালটা মেখে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি ইফতারের জন্য এই যে আলু ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আলুর চপ আর ডিমের চপ বানাবো। এখানে আমি পেঁয়াজের জন্য ডাল বেটে নিয়েছি। সেই ডালের মধ্যে আমি আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলদের গুঁড়া, পেঁয়াজ, লবণ দিয়েছি। এখন মেখে নিব। এখানে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি। আমি বেসনের সাথে দিয়েছি 2 কাপ বেসন, তারপরে 3 চামচ চালের গুঁড়া, বেকিং পাউডার, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি। সব কিছু আমি রেডি করে রাখবো যেন ইফতারের সময় সহজে ভাজা যায়। এখন আমি আলুটা মেখে নিব। সবাইকে রমজানের শুভেচ্ছা। এই কয়দিন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তার রোজা কীভাবে যাচ্ছে কমেন্ট করে জানাবেন।
এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়া। আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম ধনিয়া আর কাঁচামরিচ। আলুর চপে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিব লবণ, এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। আমি সব রেডি করে রাখি, তারপরে ইফতারের সময় ভেজে নিই। এগুলো ইফতারের সময় করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়।